মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটায় বাজছে এখন 8:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল কিন্তু বাবুকে ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছে, আর আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আসলে ও চাবি দিয়ে একটু বাইরে যাবে, সেই কারণে আর কি। তো আমাকে চাবিটা দিয়ে দিল, ও চলে গেল ডিউটি। তো যাই হোক, সকালটা এইভাবেই শুরু হয় আমাদের, তাড়াতাড়ি করে। দেখো বায়ও করে দিল সকলকে। তো ও তো চলে গেল ডিউটি, আর আমার তো এবার সমস্ত ঘরের কাজ আর কি পড়ে আছে। সব ঘরের কাজগুলো এবার সারতে হবে একটা একটা করে। বাবুর আর একটাই পরীক্ষা আছে, এই পরীক্ষাটা হয়ে গেলেই পুরো একদম পরীক্ষা এক্সাম একদম শেষ। যাই হোক, এখন ওই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। সকাল থেকে প্রচুর রকম কাজ থাকে। মেন হলো সকালে কোনো একটা কাজে হাত দিতে পারি না ঘুম থেকে উঠেই। আগে মেন কাজ হলো ছেলেকে ব্রাশ করানো, খাওয়ানোকে রেডি করে একবার রিভিশন দিয়ে নেয় পড়ার, তারপরেও চলে যায় পরীক্ষা দিতে। তো ওটা করতে করতেই আর কি টাইমটা চলে যায়। ঘরের কাজকর্মে আর কি হাত দেওয়া হয় না। তো যাই হোক, এখন ঘর কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর যে ঝাড় দেওয়া, পোছা লাগানো সব কিছু হয়ে গেছে। চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। বাবু সকাল থেকেই বলছিল যে আমি ইডলি খাবো, তো সেই কারণেই আর কি ওকে কিন্তু ইডলি আমি বানিয়ে দিতে পারিনি সকাল সকাল। আমি ওকে ওটস খাইয়ে পাঠিয়েছি, আর ইডলিটা ভেবেছি আজকে দুপুরবেলায় খাওয়াবো ওকে। আর ভাত খাওয়াবো না, প্রতিদিন তো একই রকম খাবার খাই। তো ইডলিটা আজকে দুপুরবেলায় দেবো, আর রাত্রে তখন ভাত খাবে। তো আমাদের জন্য আর কি এই ঘড়ির কাঁটায় 10টা বাজবে এখন, তো অনেকটা বেলা হয়ে গেছে। ওর বাবাও ডিউটি থেকে চলে এসছে। এখন ওর জন্য আর কি ধোসা বানাচ্ছি, আমাদের জন্য ধোসা বানাচ্ছি, ছেলের জন্য পরে ইডলি বানিয়ে দেবো। তো আর তাওয়াটা এত পরিমাণে গরম হয়ে গেছে আর কি। আর আমার গ্যাসের চুলার চেয়ে না ওই তাওয়াটা বেশি বড়। তো যাই হোক, একটা দিক হয়তো বেশি তাড়াতাড়ি হয়ে যায়, একটা দিক হতে একটু টাইম লাগে। আর দেখো ওর বাবা সকাল সকাল কত তেঁতুল নিয়ে এসে, এই ঢপটাতে পুরো এক ঢপ তেঁতুল নিয়ে এসছে। আগের বার যখন আমার শাশুড়ি মারা এসেছিলেন, তখনও কিন্তু প্রচুর ওর বাবা তেঁতুল নিয়ে এসেছিলো, একদম বস্তা 2 বস্তা তেঁতুল কিন্তু আমার শাশুড়ি মারা বাড়ি নিয়ে গেছেন। তো যাই হোক, আবার দেখো কতটা পরিমাণে তেঁতুল আর কি নিয়ে এসছে। তো যাই হোক, কাটা বাছা একদম হয়েই আছে। কিছু কিছু বন্ধু বান্ধবদেরকে দেবো, আর আমাদের থাকবে। তো দেখো এইদিকে কিন্তু চাটনি বানানোর জন্য ওর বাবা আর কি ছোলার ডাল ভাজতে দিয়ে চলে গেছে নারকেল তেল দিয়ে। তো ওর ফোন এসছে বলেও চলে গেছে। ওর খেতে এসেও শান্তি নেই, সবসময় ফোন 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 ফোন। তো যাই হোক, আমার কিন্তু ঝটপট করে আমি ধোসাগুলো বানিয়ে নিচ্ছি, কারণ ও খেয়ে দিয়ে কিন্তু আবার চলে যাবে ডিউটি। আর একদিকে হাতে ফোন, একদিকে রান্না করতে একটুখানি আর কি আমার সমস্যাই হয়। তো যাই হোক, দেখো আমার কিন্তু কথা বলতে বলতে অনেক ধোসা হয়ে গেছে। ওর বাবার কিন্তু চাটনিটাও মোটামুটি বানানো হয়ে গেছে। আর এবার খেয়ে নেব, তারপরে তো ঘরের সমস্ত কাজকর্ম এখনও বাকি আছে। দেখতেই পাচ্ছ ঘরের কীরকম অবস্থা, এদিক ওদিক হয়ে আছে। শুধুমাত্র ঘরে ঝাড়ু পোছায় লাগানো হয়েছে, আর সেরকম কিছু হয়নি। তারপরে কিন্তু এইদিকে দেখো আবার কতগুলো ময়লার প্যাকেট আর কি রাখা হয়েছে, ওগুলো আবার সব জায়গায় রাখতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। এইদিকে বানানো হচ্ছে কিন্তু নারকেলের চাটনি। আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না নানান কারণে আর কি, আর যেহেতু বাবুর এক্সামও চলছে সেই কারণে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ধোসা তো বানানো হয়ে গেছে। এইদিকে একটু চা বসিয়েছি। আর কালকে না গাজর আর আলু ভাজা করেছিলাম, সেটা অনেকটা পরিমাণে রয়ে গেছে। তো এর সাথে নিয়েই নিলাম, বেশ খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। তো আর এইদিকে দেখছো ইয়েটা পড়ে যাচ্ছিলো এখনই, চায়ের পাত্রটা আর কি বসিয়েছিলাম। আর এইদিকে আমাদের খাওয়া মোটামুটি হয়ে গেছে ব্রেকফাস্ট। এবার আমি ফল ছাড়াচ্ছি, কারণ ছেলে তো পরীক্ষা দিতে গেছে, ওর 11:30 নাগাদ আর কি ছুটি হয়ে যায়। তো বাড়ি এসে কিছু না কিছু খাওয়ার জন্য কান্নাকাটি করে। আর আমার ছেলে ফল একদম পছন্দ করে না, ওর সবচেয়ে অপছন্দের জিনিস হলো ফল। তো সেই কারণে এই বেদানাগুলোকে ছাড়িয়ে রাখছি। তো ছাড়িয়ে জুস বানিয়ে রেখে দেবো, ওই 5 মিনিট মতো আর কি গ্লাসটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা করতে রাখবো। এলে তাহলে খেয়ে নেবে আর কি, না হলে খেতে চায় না। তো এই না আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি,
বাইরে ফলের দোকান থেকে যতবার ফল কিনি বেদানা কিন্তু কখনো একদম লাল হয় না ভেতরটা, কিন্তু রয়্যাল মার্ট থেকে যখনই আমি ফল কিনে আনি মানে এত ভালো হয় বেদানাটা, দেখতেই পাচ্ছ একদম টুকটুকে ভেতরটা লাল। ওই 4-5টার মতো কালকে নিয়ে এসেছিলাম, তো আশা করি সবগুলোই ভালো হবে। আর এত শক্ত মানে আমি চাকুটা নিয়ে আসতে ভুলে গেছি, বলে ওকে বলছি এটা একটু ফাটিয়ে দাও। ওই মানে একটা কাজ যদি ওকে আমি করতে বলি 5টা কথা শুনিয়ে দিয়ে দেবে, এই তুমি এখন অবধি কাটতে শেখোনি এইটাই। আর ওই এখন আমাকে কাটা শেখাচ্ছে আর আমি বসে বসে আর কি কাটা শিখছি। কিছু তো বলা যাবে না, বললেই খুদ ধরবে। তো যাই হোক এবার বেদানাগুলো ভালোভাবে ছাড়াচ্ছে। ওই ও বলছে, আমিও তার কথার উত্তর দিচ্ছি আর কি, আমি জানি না কি করব, এই সমস্ত আর কি কথাবার্তা চলছে। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বেদানাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটুখানি জুসও বানাতে হবে। আসলে আমার ডান হাতে আর কি ব্যথা লেগেছে, বাসন ধুতে গিয়ে আর কি একটা বাসন হাতে পড়ে গিয়ে একদম পুরো একটা আঙুল পুরো ফুলে রয়েছে আর কি। তো ডান হাতে একটু কাজ করতে একটু অসুবিধায় আর কি হচ্ছে। তো যাই হোক বেদানাটা ছাড়িয়ে রসটা বার করে রাখি যাতে ছেলে এসে আর কি খেতে পারে। মানে কি করবো বলো, যেহেতু বাচ্চা একদম ফল খেতে পছন্দ করে না, তাই এইভাবেই কিন্তু খাওয়াতে হয়। অনেকে বলে এগুলো খারাপ অভ্যাস, বাচ্চা এরকম করলে আর কি বাচ্চারা ফল খেতে চায় না। কিন্তু কি বলো তো, প্রত্যেকের মুখ এক একজনের এক এক রকম। তো যেমন আমার ছেলে ভাত ডাল তারপর ইডলি ধোসা এই সমস্ত জিনিস খেতে খুব ভালোবাসে, কিন্তু ফলটা খেতে একদম পছন্দ করে না। আমার ছেলে কিন্তু ডালও খুব ভালোবাসে। প্রতিদিন তুমি যদি কোনো সবজি না দাও, শুধু ডালই দাও, মানে ডালের সমস্ত রকম সবজি কেটে ফেলে সিদ্ধ ডাল দাও, সিদ্ধ ডাল দিয়েও ভাত খেয়ে নেবে, কিন্তু ফলটা একদম ভালোবাসে না। দেখতে পাচ্ছ কতটা লাল আর কি বেদানাটা। তো যাই হোক এতটুকু আর কি রস বেরিয়েছে, মানে হাফ গ্লাস মতো আর কি রস বেরিয়েছে, এটা আর কি ফ্রিজে রেখে দেবো। আর আজকে আমাদের একদম ঘরোয়া বিরিয়ানি তৈরি হচ্ছে, একদম হালকা লাইট মশলা দিয়ে আর কি হবে। হিজিবিজি মানে বেশি রিচ করে করতে বারণ করেছে আমার হাজব্যান্ডকে, ওর হাতের বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। বিরিয়ানি এসেন্স বা মিঠা তোর কেওড়ার জল আমার একদম ভালো লাগে না, ওই সমস্ত দিলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে আর কি সারাদিন একটা ঢেকুর উঠতে থাকে, প্রচণ্ড বাজে ঢেকুর, আর ওই ঢেকুরটা আমি একদম সহ্য করতে পারি না। তো যাই হোক সেই কারণেই হাজব্যান্ডকে বলেছিলাম একদম হালকা পাতলা বিরিয়ানি করবে, যেন খেয়ে যেন কোনো গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু না হয়, যেন খেতেও ভালো লাগে আর যেন শরীরের দিক দিয়েও আর কি ভালো হয় আর কি। তো এই মাংসতেও কিন্তু প্রচণ্ড অল্প মশলা দিয়ে আর কি বানাচ্ছে, যেহেতু অল্প জিনিস তো দেখে মনে হচ্ছে এখন অনেকটা মশলা, কিন্তু বেশি মশলা নয়। যখন বিরিয়ানিটা হয়ে যাবে পুরোটা তখন কিন্তু দেখতেই পাবে একদম লাইট মশলা দিয়ে আর কি বানিয়েছে। আর মেন হলো পুদিনা পাতা, আমার হাজব্যান্ড এই বিরিয়ানিতে না প্রচুর পরিমাণে পুদিনা পাতা দেয়। দেখো পুরো একদম গাছের একদম ঝোড় মানে ভালোভাবে ধুয়ে পুরোটা আর কি পুদিনা পাতা দিয়ে দেবে, যাতে পুদিনা পাতার স্মেলটা পুরো ভাত মাংসে আর কি ঢুকে যায়, আর খেতে কিন্তু অপূর্ব ভালো লাগে। আর এই পুদিনা পাতাগুলো কিন্তু পরে একদম পুরো গোছ ধরে আর কি বার করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ এক ঝোড় আর কি পুদিনা পাতা আছে, এই পুদিনা পাতাটা মানে পুদিনা পাতাগুলো আর কি পুরোটাই কিন্তু অ্যাড করে দেবে। দেখেছো একদম পুরো বিছিয়ে দিল, তার উপরে কিন্তু ভাত দিয়ে দেবে, তাহলে কি হবে পুদিনা পাতার পুরো স্মেলটা ভাত মাংসের মধ্যে চলে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মোটামুটি আমাদের কিন্তু বিরিয়ানি একদম রেডি, একদম ঝুরঝুরে হয়েছে। আর সত্যি কথা বলছি খেতে অপূর্ব হয়েছিল, মানে অপূর্ব বলতে একদম অপূর্ব হয়েছিল। যারা আমার হাজব্যান্ডের হাতে বিরিয়ানি খেয়েছে তারা জানে ও কত ভালো বিরিয়ানি বানায়। তো যাই হোক এইদিকে তো ছেলে একদম পুরো বিছানা বিছিয়ে মানে নিচেতে আর কি বিছিয়ে রেখেছে খেলনাগুলো, আর এইদিকে আমার হাজব্যান্ডও নিজের জন্য বেড়ে নিচ্ছে। আর বিরিয়ানি করলে কিন্তু আমি নিজে ভাত বাড়ি না, ওকেই বলি তুমি ভাতটা আমার বেড়ে দাও। এইদিকে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি প্রচুর পরিমাণে জামা কাপড় আর কি কাচতে দিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিলো তার জন্য আর কি মেশিনেই ভরা ছিল, তো কাচা হয়ে গেছে। এবার কিন্তু আমি জামা কাপড়গুলো আর কি সমস্ত কিছু মেলে নিচ্ছি। আজকে হাজব্যান্ডের হাতে বিরিয়ানির জন্য কিন্তু আমি স্নানও করিনি। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু স্নান করবো ভেবেছিলাম, তো তার জন্যে আর কি জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিচ্ছি, তারপরে স্নান করব। যেহেতু মাংস খেয়েছি তো এই খেয়ে তো আর পুজো দেওয়া যাবে না, সেই কারণে কিন্তু মাথায় স্নান করে তারপরে পুজোটা দিয়ে দেবো। মানে সকালে পুজোটা দিতে একটুখানি আমার লেটই হয়ে গেছিলো আজকে। তো যেহেতু এই দেখছিলাম মাংস হয়েই গেছে আর কি, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিই, তারপরে স্নান করে তারপরে পুজো দেবো।
এইদিকে কিন্তু একটা একটা করে দেখো সমস্ত আর কি জামা কাপড় মেলে নিচ্ছি। আর বেশ ব্যাঙ্গালোরে ভালো পরিমাণে গরম পড়ে গেছে, এতটা গরম কোনো বার পড়ে না, মানে আমি ওই 1-1.5 বছর ধরে রয়েছি তো এতটা গরম আর কি কখনো পাইনি। এবার দেখছি বেশ ভালো পরিমাণে গরম পড়ে গেছে, মানে ফেব্রুয়ারিতেই দেখছি ভালো গরম পড়ে গেছে, না হলে কিন্তু এপ্রিল মাসেও কিন্তু সেরকম ফ্যান এখানে আমাকে চালাতে হয়নি। এখন দেখছি ফেব্রুয়ারি থেকেও ফুল স্পিডে আর কি ফ্যান চলছে। তো যাই হোক, সামনের বাড়ি দিদির সাথে কথাও বলছিলাম আর এইদিকে জামা কাপড়ও কিন্তু মেলে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি আর কি রোদে আর কি শুকিয়েই যায় আর কি, নাহলে এই আবার কালকে মিলতে হবে। আর বললামই তো আমার আঙুলে একটা ব্যথা রয়েছে, তো সত্যি কথা বলতে এই তারগুলো টানতে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধাই হচ্ছে। দেখো বন্ধুরা, জামা কাপড় কিন্তু সমস্ত মেলা হয়েই গেছে। দেখেছো আজকে কত পরিমাণে কাচাকুচি হয়েছে। তো যাই হোক, রোদ্দুর যেহেতু ভালো পরিমাণে করা রয়েছে তাই সব শুকিয়ে যাবে। আর এইদিকে আমার গাছগুলোর অবস্থা কি, প্রতিদিন জল দিচ্ছি, তার সত্ত্বেও একদম মাটি একদম শক্ত হয়ে থাকছে আর কি, এত শক্ত কি বলবো, মানে জল মানে ওই 10-15 মিনিট পরই আর কি শুকিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের কোয়ার্টারের অবস্থা, চারিদিকে আর কি কাটা হচ্ছে রাস্তা আর কি পাইপ বসানোর জন্য। তো পুরো রাস্তাটার অবস্থা মানে পুরো আর কি ক্যাম্পটার অবস্থা এখন বেহাল হয়ে আছে। তো যাই হোক, বিকালবেলায় বাবুকে নিয়ে গেছিলাম একটুখানি বাইরে, মানে ওকে ঘোরাতে। আসলে ছেলে আমার কদিন ধরেই ঘুরবো করে খুব কান্নাকাটি করছে। তো যেহেতু আর একটা এক্সাম আছে তার জন্য বাবা বললো চলো একটুখানি মোমো খেয়ে আসি, আর ও কী নেবে সেটা দেখে আসি। তো যাই হোক, আমি ওর বাবা 3 জন মিলে গিয়েছিলাম একটুখানি রয়্যাল মার্টে গিয়েছিলাম, কারণ রয়্যাল মার্টটা আমাদের বাড়ি থেকে কাছেই, আর ওখানে ফুচকা মোমো সব কিছুই পাওয়া যায় ওখানে আর কি। তো সেই কারণেই গেছিলাম। এইদিকে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধে দিয়ে নিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 7:30টা বাজছে। আর এইদিকে কিন্তু আমি ধুনোও দেওয়া হয়ে গেছে, প্রতিদিন কিন্তু আমি ধুনো দিই ঘরে। আর এইদিকে বাবু কিন্তু পড়তে বসেছে, ও আর কি ওর রিভিশন পেপার যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে সেগুলো আর কি প্র্যাকটিস চলছে। ও বাবাকে আর কি দেখাচ্ছে যে ও ঠিক করেছে কি ভুল করেছে। আর ওর বাবাই আর কি কোনোদিনও তো পড়তে বসায় না, পড়তে বসানোর দায়িত্ব যেহেতু আমার। ওর বাবা যেহেতু আজকে ডিউটিটা একটুখানি কম রয়েছে তাই বাড়িতে রয়েছে, তো ও দেখছে, বলছে হ্যাঁ মোটামুটি তো ঠিকঠাকই লিখেছে। আর এইদিকে দুধ আর কি গ্লাসে করে, আমি গ্লাস দিয়েছি, গ্লাসেরটা গরম আছে বলে কাপে করে খাবে দুধ, তো দুধটা আর কি একটু করে খাইয়ে দিচ্ছি। ওইদিকে ও বসে আছে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই, সবাই ভালো থেকো।